বাবার মৃত্যুর পর সায়ন্তিকা ও সায়নীর এমন অবস্থা হয়েছিল যে ওদেরকে চেয়ে চেয়ে খেতে হতো। তোদের দুই বোনের লজ্জা নেই না? যবে থেকে তোদের দুই বোনের মা মারা গেছে তবে থেকে তোরা তো আমার বাড়িই ধরে নিয়েছিস। তো মন্দিরে চলে যা না, যদি ফ্রিতে খাওয়ার এত শখ থাকে। যখনই দেখি খালি খাবার চাইতে চলে আসিস। এটা আমার বাড়ি নাকি ধর্মশালা? সায়ন্তিকা ও সায়নী বুঝতেই পারছিল না যে ওরা কি করবে আর কি করবে না। মা বাবা মারা গেছে প্রায় 2 মাস হয়ে গেল। এরপর ওরা হাঁটতে হাঁটতে একটা ধাবায় যায়, যেখানে গিয়ে একটা বুড়ো কাকার কাছে ওরা খাবার চায়। বাচ্চারা খিদে পেয়েছে? এদিকে এসো, আমি খেতে দিচ্ছি। কিন্তু কাকা, আমাদের কাছে যে টাকা নেই, কিন্তু খিদে তো খুব পেয়েছে। হ্যাঁ কাকু, খুব জোরে খিদে পেয়েছে, আমাদের একটু খেতে দাও, তার বদলে তোমার ধাবায় আমরা সব কাজ করে দেব। ওসব নিয়ে পরে ভাবা যাবে, এখন তোমরা খাও। তা তোমরা থাকো কোথায় মা? এরপর দুই বোন নিজের দুঃখের কথা ওনাকে বলে। আহা, তোমাদের সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু চিন্তা করো না, আজ থেকে তোমাদের আর খাবারের জন্য এদিক ওদিক ঘুরতে হবে না। আজ থেকে তোমরা এখানেই থাকবে আর আমার কাছে একটু সাহায্য করবে আর ভরপেট খাবে। আর এইভাবেই দেখতে দেখতে 5 মাস কেটে যায়। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে না আজকে আমি কিছু বানাতে পারবো। তোমরা এক কাজ করো, তোমরা কিছু একটা বানিয়ে নাও আর আমাকেও কিছুটা দিও। ঠিক আছে কাকা, তুমি আরাম করো, দেখছি আমরা কি বানাতে পারি, বানিয়ে তোমাকেও দিচ্ছি। সায়ন্তিকা, তোর মনে আছে রে, বাড়িতে যখন সবজি বেঁচে থাকতো মা সেগুলো সব দিয়ে একটা পরোটা মতো বানিয়ে নিত? তো আমরাও আজকে না সবজি দেওয়া পরোটা বানিয়ে নেই। তুই ঠিক বলেছিস, আমরা সবজি দেওয়া পরোটা আর জিরের ফোড়ন দিয়ে লঙ্কার আচার বানিয়ে নিচ্ছি, তারপর কাকাকে বলে আমরা মার্কেট থেকে সবজিও নিয়ে আসবো। সবার প্রথমে ওই পরোটা তারা কাকাকে খেতে দিল। বাহ, কি সুস্বাদু পরোটা! এমন সুস্বাদু পরোটা আমি আগে কখনো খাইনি। তবে এটা আমি বলতে পারি যে এই ধরনের পরোটা যদি দোকানে বিক্রি করা হয় না, তাহলে কাস্টমারের পুরো ভিড় লেগে যাবে। তুমি মজা করছো না কাকু? না মায়েরা, আমি সত্যি কথা বলছি। তোরা এক কাজ কর, তোরা বাজারে গিয়ে এই পরোটায় যা যা দিয়েছিস এসব কিছু কিনে নিয়ে আয়, আর সাথে এরকম একটা ভালো আচারও বানাবি, আর তারপর এগুলো নিয়ে গিয়ে আজকে দোকানে বিক্রি করবি। এই শুনে দুই বোন খুব খুশি হয়ে যায়, তারপর আচার দিয়ে পরোটা পরিবেশন করতে লাগে। একে আজ পরোটা, ভাত, ডাল, মাছ ভাত নেই আজকে? আজকে কাকার শরীরটা ভালো নেই তো, তাই আমরা পরোটা বানিয়েছি। ঠিক আছে, হলেই হলো। রোজ রোজ এমনিতেও এক খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম, তা ভালোই হলো। ওদের পরোটা খেয়ে সমস্ত গ্রাহকরা খুব খুশি ছিল। লোকেরা একটার পর একটা পরোটা নিয়ে যাচ্ছিল। সন্ধেবেলা ওরা ঘরে এসে সব টাকা কাকাকে দিলে কাকা খুব খুশি হয়ে যায়। আরে বা, এই টাকাটা দেখেই বুঝতে পারছি তোমাদের হাতে কত স্বাদ, কারণ তোমরা একদিনে যা কামালে না, সেটা আমি 3 দিনে কামাতাম। খুব ভালো, আজকে থেকে তোমরা দুইজন এই কাজটাই করবে, আর আমি তোমাদের মাইনেও দেব, ঠিক আছে? সত্যি কাকা, আমরা এই কাজ করতে পারবো? তোমার ভরসা আছে আমাদের উপর? আমার হাতে রাখা এই টাকাই বলছে যে তোমাদের হাতে কতটা স্বাদ আছে। আজকে তোমরা নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। যাও, এবার খেয়ে নিয়ে গিয়ে তোমরা বিশ্রাম করো, আর তারপরে কাল সকালের জন্য সবকিছু তৈরি করে নাও। পরের দিন থেকে দুই বোন সবজি সিদ্ধ করে পরোটা বানানো শুরু করে। ওদের পরোটা খেয়ে সমস্ত গ্রাহকরা খুব খুশি ছিল। লোকেরা একটার পর একটা পরোটা নিয়ে যাচ্ছিল, আর ওদের ব্যবসা খুব ভালো চলতে লাগলো। এইভাবে 2 বছর কেটে যায়। কাকা মারা যান। কাকারও নিজের বলতে কেউ ছিল না, তাই ওই দোকান ওদেরকে দিয়ে যায়। সায়ন্তিকা, এখন তো আমাদের কাছে টাকাও এসে গেছে, তাহলে এই কুঁড়ে ঘরের বদলে একটা পাকা বাড়ি বানানো যায় না? ঠিকই বললে, কিন্তু হঠাৎ তোমার মাথায় এই কথাটা এলো, ব্যাপার কি? এখন তুই বড় হয়ে গেছিস, তোর তো বেশ সম্বন্ধ আসবে, তো ছেলের বাড়ির লোকেরা তো বাড়িঘর দেখবেই না। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে আমাকে তাড়াতে চাইছো, কিন্তু সেটা এখন সম্ভব না। এখন আমাদের অনেক পরিশ্রম করতে হবে আর সফল হতে হবে, তারপরে আমরা বিয়ের ব্যাপার নিয়ে ভাববো। বিয়ে করতে হলে আমরা দুই বোন একসাথেই করব, না হলে এই ব্যবসাই করে যাব।
তারপর দুই বোন মিলে একটা পাকা বাড়ি বানায় আর ওদের এই উন্নতিতে সবাই খুব প্রশংসা করে। দেখো তো, দুই অনাথ বোন কি সুন্দর ব্যবসা করে জীবনে সফল হয়ে গেল। সত্যি ওদের দেখে না খুব ভালো লাগছে। এর কিছুদিন পর, দিদি এখন তো অনলাইন সিস্টেম চলছে, সবাই খাবার অনলাইনে অর্ডার করে। আর ওই লাল টি শার্ট পরা ছেলেটাকে দেখছো তো, সবাই যখন অনলাইনে খাবার বুক করে এরাই তখন বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তখনই রাজ নামের একটি ছেলে ওদের সব কথা শুনে নেয় আর ওদের কাছে এসে এই ব্যাপারে সব বলে। দেখবে তোমাদের এই কাজে খুব লাভ হবে, কি করবে তো? তারপর দুই বোন হ্যাঁ বলে দেয় আর দেখতে দেখতে ওরা অনেক সফল হয়ে যায়। তারপর একদিন রাজ ওদের কাছে এসে বলে, আমি তোমাদের দু বোনের জন্য খুব ভালো একটা খবর নিয়ে এসেছি। তোমরা দু বোন খুব ভালো কাজ করছো, তাই তোমরা সবসময় 5 স্টার পাও। তোমরা জানো তোমাদের এই পরোটা একজন হোটেলওয়ালার খুব পছন্দ হয়েছে, তাই সে তোমাদের ওর হোটেলের কন্ট্রাক্ট হিসাবে নিতে চায়। কি সত্যি? কিন্তু আমরা এটা বুঝতে পারছি না তুমি আমাদের নিয়ে এত ভাবছো কেন? কারণ যখন তোমাদের লাভ হয় তখনই তো আমার লাভ হয়, তাই না? তো আমি নিজের লাভের কথা কেন ভাববো না? এখন হোটেল থেকেও ওদের কাছে এক অর্ডার আসে যাতে ওদের রোজগার আরও বেড়ে যায়। আর এর কিছুদিন পরেই দুই আপন ভাইকে ওরা বিয়ে করে নেয় আর তারপর ওরা এই কাজটা চালিয়ে যায়।